আসসালামু আলাইকুম। শুরু করছি মহান পাক আল্লাহ রব্বিল আলামিনের নামে। তো আজকে হচ্ছে, আজকে কি বার? আজকে বৃহস্পতিবার। তো জুম্মার একদিন আগে কিন্তু আমরা উটের মাংস দিয়ে আজকে রুটি মাংস হবে, ঠিক আছে? স্পেশাল একটা বিষয় নিয়ে আজকে উটের মাংস রান্না হচ্ছে। কয়েকজন বন্ধু আছে, ঠিক আছে? প্রসেসটা আজকে দেখাবো। তো এখানে আছে বাবু ভাই, এখানে আছে সাদ্দাম ভাই। উটের মাংস না না, আমেরিকার প্রেসিডেন্ট এখনো হয়নি, ঠিক আছে? আলু দিয়ে উটের মাংস হচ্ছে, মানে এক টাইপের পিকনিক পিকনিক বলা যায়, যেতে পারে। খুব সুন্দরভাবে প্রসেস হচ্ছে। ওখানে উটের মাংস, কতটি মাংস আছে এই দাদা? 4 কিলো মাংস আছে। টোটাল আমরা 18 জন আছি। তো 4 কিলো মাংসকে আমরা 18 জনের সাবাচাক করে দেবো। আশা করি রান্নাটা খুব ভালো হবে। রান্নার দায়িত্ব কে আছে একটু বলবেন? রান্নার দায়িত্ব কে আছে? তো ফিরোজ ভাই, ফিরোজ ভাই সহযোগিতায় আপনি কি রান্না এর আগে করেছেন? আলহামদুলিল্লাহ করেছি আমি, তবে কেমন হবে আজকে বলতে পারছি না। না ফিরোজ ভাই, লবণ টবণ বেশি দেওয়া যাবে না, ঠিক আছে? আপনি ট্রেনিং নিতে পারেন সাদ্দাম ভাইয়ের কাছে, কোনো অসুবিধা নাই। সহযোগিতায় আমাদের মেন চিফ মিস্টার ফিরোজ হোসেন, মানে বিগ চিফ, মেন চিফ। আচ্ছা আচ্ছা, চিফ অফ দা গেস্ট। আর সহযোগিতায় আছে আমাদের বাবু ড্রাইভার। बाबू ड्राइवर, आतंका दूसरा नाम है बाबू भाई। आतंका दूसरा नाम है बाबू भाई। আপনি কিছু বলুন এই বিষয়ে। আপনাকে জোগাড় দিয়েছে নাকি? কিছু বলেন। আপনাকে উটের মাংসটা জোগাড় দিয়েছে? তো এই ছোট ভাইকে উটের মাংস জোগাড় দিয়েছে, ঠিক আছে? যাতে করে কেউ না নিয়ে যায়। আপনি কি করছেন তরিকুল ভাই? আপনি কি করছেন? আমি হেসে দেবো, দেখবে আপনি ভয় পেয়ে যাবেন। তো মেন বিষয় হচ্ছে আমাদের কাছে রান্না করার চুলা নাই, মানে গ্যাস নাই। তো একটা প্রসেসের মাধ্যমে আমরা রান্নাটা করব, বিস্তারিতভাবে দেখব, ঠিক আছে? বিস্তারিতভাবে দেখানো হবে কীভাবে রান্না করা হয়। এখানে ছোট ভাই আছে। ছোট ভাই কিছু বলবেন আপনি? আপনাকে একটা সহজ কাজ দিয়েছে। গুড মর্নিং। গুড মর্নিং, ঠিক আছে? গুড মর্নিং বলে ছোট ভাই। আলু আছে, মানে এগুলো খুব ভালো লাগে। এই একটা ছোটখাটো পিকনিক হচ্ছে। এখানে আমাদের সাদ্দাম ভাই স্পেশাল প্রসেস লাগিয়ে, মানে 90% ব্রেন লাগিয়ে টমেটো কাটছে। সাদ্দাম ভাই মনে হচ্ছে আগে আপনি খুব নামি দামি হোটেলে আপনি কাজ করেছেন। হ্যাঁ, ওই হোটেলে বাবু ভাই 4 বছর বিনা তানখায়, মানে বিনা স্যালারিতে কাজ করেছে, ঠিক আছে? তো রাগ করে সে একটা প্রসেসই শিখেছে, সেটা হচ্ছে কিভাবে, মানে কিভাবে টমেটো কাটতে হয়। কুচি কুচি করে কাটছে, মানে এই যে টমেটোটা কাটছেন, এর টমেটোর কুচি কুচি করে কাটার টমেটোর প্রসেসের নামটা কি একটু সাদ্দাম ভাই একটু বিস্তারিত বলবেন আপনি? এটার নাম, হ্যাঁ এটার নাম সাইরিং কাটা। সাইরিং কাটা। তো এই প্রসেসটার নাম হচ্ছে সাইরিং কাটা। কেউ যদি শিখতে চান, আগ্রহী থাকেন তো আমার সঙ্গে যোগাযোগ করবেন। হ্যাঁ, সাদ্দাম ভাইয়ের সাথে যোগাযোগ অবশ্যই করবেন। বাবু ভাই, এই যে সাদ্দাম এত প্রসেস খুব সুন্দরভাবে যে টমেটোটা কাটছে, একটু বলুন আপনি। ওর ট্যালেন্ট আছে, ও কাটছে। আমার ট্যালেন্ট নাই, আমি কিছু বলতে না। এই বিষয়ে আপনি বলুন যে আপনাকে কোনোদিন যদি আপনার মানে গ্রামে যদি বিবাহ কেউ মানে বিয়ে টিয়ে করে, বিবাহ বার্ষিকী হয়, হ্যাঁ, বা আপনার বিবাহ বার্ষিক হয়, তাহলে কি সাদ্দাম ভাইকে আপনি নিয়ে যাবেন এবার টমেটো কাটার জন্য? তো বাবু ভাই কিন্তু টমেটো কাটার জন্য সাদ্দাম ভাইকে নিয়ে যাবে। স্যালারি হিসাবে নিয়ে যাবেন না এক থালা ভাত দিবেন? আচ্ছা, খাওয়া দাওয়াতে নিমন্ত্রণ করবে, শুধু টমেটো কেটে দিবে আর এক থালা ভাত দিবে, তাতে একটু অল্প করে মাংস দেবে, হয়ে যাবে। তো উটের মাংসের সাথে আলু, তারপরে হচ্ছে টমেটো, সবকিছু মিক্স করছে আমাদের সাদ্দাম ভাই। আতঙ্কা দুসরা নাম সাদ্দাম হোসেন। ভাইজান এদিকে লেবু মিক্স করা হচ্ছে, এদিকে মশলা সব মিক্স করা হচ্ছে। বাবু ভাই খুব সুন্দরভাবে ধনেপাতা কাটছে। বাবু ভাই, এই যে আপনার প্রসেসটা করছেন, ধনেপাতা যে কাটছেন, এই প্রসেসটা কি আপনি শিখেছেন ভাবির কাছে? 15 বছরের ট্যালেন্ট আছে আমার ধনেপাতা। আচ্ছা, 15 বছর ধরে আপনাকে বৌদি তাহলে ধনেপাতা কাটা শিখাচ্ছে নাকি? মানে আর অন্য কিছু কাটা শিখায়নি? তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, কারো যদি ধনেপাতা কাটতে অসুবিধা হয়, বাবু ভাইকে অবশ্যই নেবেন, আপনি ডাকবেন। হ্যাঁ, এখন এগুলো কি মিশাচ্ছেন সাদ্দাম ভাই একটু বলবেন আপনি? এখানে থাকবে আপনার আদা, রসুন,
আচ্ছা পেঁয়াজ, গুঁড়ো লঙ্কা, আচ্ছা কাশ্মীরি লঙ্কা, তারপর ঝুরি, ঝালবাড়া, ফ্লোরিক, গুঁড়ো ঝুরি, মাথার আমলা, চিনি ঝুরি, কদমা, গজা। না গজা ফজা মিশালে তো হবে না, ঠিক আছে। এগুলা তো আপনি দর্শককে তো আপনি ভুলভাল ইনফরমেশন দিতে পারেন না। আপনার হাতে তো দেখতে পাচ্ছি না ঝুড়ি ঝুড়ি কুড়ি দেখতে পাওয়া যাচ্ছে না। দর্শকরা সবাই জানে, দেখো সাদাম ভাই, দর্শকরা সবাই জানে। হ্যাঁ এগুলো আমাদের সেই এই দেখছেন উটের মাংস, বেসিক মশলা, ঠিক আছে। উটের মাংস চাপা পড়ে গেছে, আলুর আলুর নিচে উটের মাংস চাপা পড়ে গেছে। জিরা গোটা সব দেন, এই ওটা দিয়ে দাও, ওটা দিয়ে দাও। ছোট ভাই আপনি কিন্তু ক্যামেরার সামনে আসছেন না, কারণ ফেসবুকে আপলোড করা হবে। ছোট ভাই কি খাচ্ছেন আপনি? নমস্কার দাদা। সব লাগবে না, কোন বেশি তো এটা আমার সেকেন্ড বা থার্ড টাইম আমার উটের মাংস খাওয়া হচ্ছে। এর আগে আমি 2-1 বার খেয়েছি হোটেলে, কিন্তু আমরা নিজে তৈরি করছি উটের মাংস, কেমন হবে যায় না। অ্যাজ এ ক্যামেরাম্যান আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে কিভাবে রান্না বান্না করতে হবে, এবং খাওয়াটাও দেখাবো। বাবু ভাই কিভাবে খায় বা সাদ্দাম ভাই কিভাবে খায় সেটা দেখাবে, কোনো অসুবিধা নেই, খাওয়াটা দেখানো হবে। বাবু ভাই আপনি এটা কি করছেন? টাইম পাস করছেন মনে হচ্ছে। বাবু ভাই এ বিষয়ে আপনি কিছু বলুন, যে আপনাকে দায়িত্ব দেওয়া হয়েছে। বাবু ভাই আপনি ফুটো থেকে সব বের করছেন, ফুটো থেকে বের করবেন না, ঠিক আছে। ফুটো থেকে থাকতে দেন, অসুবিধা নেই। হ্যাঁ তেল দেওয়া হচ্ছে, আচ্ছা তেল দিয়ে মেরিনেট করা হবে। হ্যাঁ, তো মেরিনেটের জন্য আপনার হাতটা আই থিঙ্ক পরিষ্কার আছে। কিছু বলুন, আপনার হাতটা পরিষ্কার আছে কি? সাবান দিয়ে হাত ধুয়েছেন না মানে সার্ফ দিয়ে হাত ধুয়েছেন? সার্ফ এক্সেল দিয়ে হাত ধোয়া হয়েছে। 4 কিলো মাংস আছে, লেগে যাও লেগে যাও। 4 কিলো রেখে দাও, অল্প করে রেখে দাও। ঠিক আছে থাক। সাদ্দাম ভাই দাঁড়ান, সুন্দরভাবে এখানে লবণ পরিবেশন করছে, লবণ পরিবেশন করছে, ঠিক আছে। ব্যাকরণের একটু সমস্যা আছে, ঠিক আছে নাকি বাবু ভাই? বাবু ভাইয়ের হাসিটা খুব ভালো, একবার হাসছে অনেকগুলো দাঁত বেরিয়ে আসছে। আস্তে আস্তে মাইন্ড অর ল্যাঙ্গুয়েজ, কেউ এখানে ল্যাঙ্গুয়েজ ইউজ করবেন না, স্ল্যাং ল্যাঙ্গুয়েজ ইউজ করবেন না। হ্যালো গাইস, আর লেবু দিয়েছে, লেবু দিয়েছে। এ বাবু ভাই পানিতে ফেলেছি, ওই পানিতে তুলে লেবু দিয়েছে। আরে এটা গুড়া ছিল না? না না লেবু দিয়েছে, লেবু দেওয়া হয়েছে। এখানে বেশি নোংরামো করবেন না, কারণ আমাদের পেটে যাবে, পেটে যাওয়ার পর যায় না কি হবে, ঠিক আছে। আশা করি আমাদের পেটে কিছু হবে না। কি লাগবে? লবণ লাগবে, একটু হলুদ দিতে হবে। আমরা একটা পিকনিকের মতো মাংস প্রায় শুরু থেকে শেষের দিকে চলে এসেছে, কারণ সবার মুখে 1 পিস করে মাংস চলে এসেছে এবং চাপাতে শুরু করে দিয়েছে। এখানে আমাদের বাবু ভাই মানে দায়িত্ব সহকারে চাওয়াচ্ছে, ঠিক আছে। আমাকে 1 পিস দেওয়া হচ্ছে, এই যে পিস, খুব সুন্দর পিস। এটা আমার কিছুক্ষণের মধ্যে মুখে যাবে এবং পেটে কি করবে? পেটে স্থান করবে। মোটামুটি আমি ঝোলটা চেখে দেখলাম, তো খুব ভালোই লেগেছে, ভালো লাগছে। এই যে আগুন মাংসকে একদম হেভি করে রান্না করছে আমাদের ছোট ভাই। এখানে খুব যত্ন সহকারে, না খুব যত্ন সহকারে আগুন দিচ্ছে, আঁচ দিচ্ছে। তো মাংসটা যখন আমার জিভেতে এলো তখন বুঝতে পারলাম যে লবণ বেশি হয়েছে। তো এই পরিপ্রেক্ষিতে আপনি কিছু বলবেন যে লবণ বেশি হয়েছে কেন? লবণ এখন আপনার পুরোটাই কষার উপরে চলছে, উপরে ছাড়েনি, তবে পানি একটু হালকা পানি দেওয়ার পরে মনে হয় লবণটা ঠিক হয়ে যাবে। এই আমাদের মধ্যে আরেকটা ই পড়তে শুরু করবে এখন না, এটা লাস্ট ধনেপাতা পানি দেবো তো, এখন ধনেপাতা লাস্টে এখন লয় এই তেলের অ্যাকশনটা মরবে। ফাইনালি মাংস এরকম একটা কালার হয়েছে এবং সবাই খালি বসে গেছে। শরীফ ভাই বসে গেছে, পাতে নিয়ে আমিও বসে গেছি। দেখি পাতে এবার কয় পিস করে মাংস পড়ছে এবং আমাদের প্লেটে যাবে মাংসটা যাওয়ার জন্য রেডি হয়েছে। এদিকে বাবু ভাই আছে, এদিকে আমাদের ইন্টারন্যাশনাল চেফ আছে, শেফ। না ওই আগে বলে আছে যে আমাকে এখানটা দিও, মোটা হার কাহরে পড়ে গেছে, কেউ কোনো আর আবদার রাখবে না, ইনশাআল্লাহ সবাইকে সমানভাবে দেওয়ার চেষ্টা করব মাংস দিয়ে। তো আশা করি আপনাদের ভিডিওটা খুব ভালো লাগবে। এটা এখনকার না রাতের দিয়ে দিল তো।
ভাই ভাই খেয়ে একবার দেখো কেমন, দর্শককে বলো যে কেমন লাগছে। আমাদের ইন্টারন্যাশনাল থেকে ভিডিওটা প্রসারণ হচ্ছে, কেমন হেভি টেস্ট? হ্যাঁ বাহ লাজবাব, একদম ভাই কিন্তু 5 স্টার রেটিং দিয়েছে। তো আমরা ভিডিও খুব তাড়াতাড়ি সমাপ্ত করব, আশা করি আপনি ভিডিওটা লাইক না করে শেয়ার করে দেবেন। সবাই একটু দয়া করে রেটিংটা দিয়ে যাবেন আমাদের 5 স্টার আমাদের সুইটারদের কাছে।